হ্যালো, ওয়েলকাম। নিউজিল্যান্ড ট্যুর অফ বাংলাদেশ 2026-এর 3 ম্যাচ ওডিআই সিরিজের ম্যাচ প্রিভিউতে আপনাদেরকে স্বাগতম। এই ম্যাচ প্রিভিউতে আপনারা জানতে পারবেন দুই দলের সম্ভাব্য একাদশ, ভেন্যুর পরিসংখ্যান, পিচ রিপোর্ট এবং দুই দলের টপ পারফর্মারদের নিয়ে বিস্তারিত। আমরা আপনাদেরকে দু দলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানানোর আগে যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ম্যাচটির ভেন্যু সম্পর্কে। প্রথম ওয়ানডে ম্যাচটি 17 তারিখ বাংলাদেশ সময় সকাল 11টায় শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাচ্ছে, যেখানে টোটাল ওয়ানডে ফরম্যাটের ম্যাচ 126টি হয়েছে। 60টা ম্যাচ যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে, 63টা ম্যাচ যারা চেস করতে নেমেছে তারা জিততে পেরেছে এবং অ্যাভারেজ স্কোর এখানে প্রথম ইনিংসে 228, দ্বিতীয় ইনিংসে 196। এখানে লাস্ট 10 ম্যাচে ফাস্ট বলাররা উইকেট পেয়েছে 42%, উইকেটের সংখ্যায় 60টি এবং স্পিনাররা পেয়েছে 58%, যেটা উইকেটের সংখ্যায় 82টি। টস জিতে এখানে ক্যাপ্টেনরা 66 বার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং 60 বার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভেন্যুর পরিসংখ্যানের সঙ্গে সঙ্গে আমরা যদি প্রথম ওয়ানডে ম্যাচের পিচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, মূলত এই পিচ নিয়ে এখনও জল্পনা চলছে। এটা কি গত সিরিজ অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা আয়োজন হয়েছিল সেই পিচের মতোই দ্রুত গতির এবং বাউন্সি হবে, নাকি চিরচেনা ধীরগতির ও নিচু পিচ হবে, সেটি প্রথম ওয়ানডে ম্যাচের টস টাইমের আগে পিচ রিপোর্টেই জানা যাবে। এবং আমরা যদি আবহাওয়া সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, প্রথম ওয়ানডে ম্যাচ অর্থাৎ শুক্রবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের হেড টু হেড যদি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, লাস্ট 10 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ জয়লাভ করতে পেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে এবং অপরদিকে 9টা ম্যাচে জিতে আছে টিম নিউজিল্যান্ড। তবে 2004 সালের পর থেকে যতবারই টিম নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে তাদেরকে প্রথম ওয়ানডে ম্যাচ হারতে দেখা গিয়েছে। লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে 3টা জয়লাভ করেছে, 2টা হেরেছে এবং নিউজিল্যান্ডও যে কোনো দলের সঙ্গে লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে 4টা জিতেছে, 1টা পরাজয় বরণ করেছে। আমরা টিম কম্পারিজন যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, লাস্ট 10 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের 40% জয় আছে, টিম নিউজিল্যান্ডের 90%। বাংলাদেশের ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর 184, নিউজিল্যান্ডের 249, বাংলাদেশের হাইস্ট স্কোর 296, নিউজিল্যান্ডের 337 এবং বাংলাদেশের লোয়েস্ট স্কোর 93, যেখানে নিউজিল্যান্ডের 162। আমরা যদি এই পর্যায়ে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের সর্বশেষ 5টা ওয়ানডে সিরিজের অবস্থা, সেখানে দেখতে পাচ্ছেন গত সিরিজটা পাকিস্তানের সঙ্গে জয়লাভ করতে পেরেছে, তার আগের সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়লাভ করেছে, কিন্তু তার আগের 3টা সিরিজ আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পর্যায়ক্রমে হেরেছে। অর্থাৎ লাস্ট 5 ম্যাচ ওয়ানডে সিরিজে 2টা জয় আছে বাংলাদেশের, যেখানে 3টায় পরাজিত হয়েছিল। আমরা এই পর্যায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দু দলের সম্ভাব্য একাদশ এবং টপ পারফর্মার কারা কারা হতে পারে। প্রথমে যদি বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটিতে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা থাকতে পারেন। এই দলটিতে টপ পারফর্মার কারা কারা হতে পারে সেই লিস্টটা যদি জানাই, সেক্ষেত্রে সাইফ হাসান, তিনি গত 5টা ইনিংসে 36, 12, 4, 80 এবং 6 রান পেয়েছেন। অপরদিকে আরেকজন ব্যাটারকে জানাই, সেক্ষেত্রে অবশ্যই তাহিদ হৃদয়, যিনি গত 5 ইনিংসে 48 রান, 23 রান, 28 রান, 12 রান এবং 51 রানের ইনিংস একটি খেলেছিল। এবং অলরাউন্ডার লিস্ট থেকে আমরা যদি আরও 2 পারফর্মার জানাই, সেক্ষেত্রে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ব্যাট হাতে 1 রান, 17 রান, 32 রান, 7 রান এবং 6 রান গত 5 ইনিংসে তার ছিল। তবে বল হাতে যদি আমরা দেখি, 37 রান দিয়ে গত ইনিংসে কোনো উইকেট পায়নি। এছাড়াও 2 উইকেটে 34 রান দিয়েছেন, 3 উইকেটে 29 রান দিয়েছেন, 2 উইকেটে 35 রান দিয়েছেন এবং সর্বশেষ 5 নম্বর ইনিংসটাতেও তিনি 38 রান দিয়ে কোনো উইকেট পাননি। তো তিনিও পারফর্মার হওয়ার লিস্টেই থাকছেন এবং সর্বশেষ টপ পারফর্মারের লিস্টে আমরা বাংলাদেশের হয়ে ভাবছি অবশ্যই রিশাদ হোসেনকে। রিশাদ হোসেন তিনি গত 5 ইনিংসে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি। 0 রান ছিল, 2 রান ছিল, 3 রান ছিল, 39 রান কিংবা 26 রান ছিল। তবে 39 রানের ওই ইনিংসটা জাস্ট 14 বলে ছিল, নট আউট থেকে করেছিলেন তিনি। অপরদিকে বল হাতে তিনি লাস্ট 5 ইনিংসে 1 উইকেট পেয়ে 56 রান দিয়েছেন।
দিয়েছেন, 3 উইকেট পেয়ে 56 রান দিয়েছেন, কোনো উইকেট না পেয়ে 10 রান দিয়েছেন, আবারও 3 উইকেট পেয়ে 54 রান দিয়েছেন এবং 3 উইকেট পেয়ে 42 রান দিয়েছেন। অর্থাৎ গত 5 ইনিংসেই তিনি বল হাতে বেশ ধারাবাহিকতার সঙ্গেই খেলেছেন। অপরদিকে টিম নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখতে পাচ্ছেন। এই দলটিতে টম ল্যাথমের নেতৃত্বে দলটিতে থাকতে পারেন হেনরি নিকোলস, উইল ইয়াং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্ল্যাড টিকনার, উইলিয়াম ওরাউরকে এবং জেডন লিনক্স। দলটির টপ পারফর্মার কারা কারা হতে পারে, সেক্ষেত্রে 2 ওপেনার থেকে হেনরি নিকোলস, যার কিনা সর্বশেষ যদি আমরা ইনিংসগুলো দেখি 0 রান, 10 রান, 62 রান, 31 রান এবং 22 রানের ইনিংস আছে। অপরদিকে তাদের ভিন্ন ওপেনার উইল ইয়াং, যার সর্বশেষ 5 ম্যাচে 30 রান, 87 রান, 12 রান, 3 রান এবং 11 রানের ইনিংস আছে। এবং অলরাউন্ডার লিস্টে তাদের থাকছেন নাথান স্মিথ, যার সর্বশেষ 5 ম্যাচে ব্যাট হাতে খুব ভালো ইনিংস না থাকলেও বল হাতে 4 উইকেট, 2 উইকেট এবং 1 উইকেটের 3টা ইনিংস আছে। অপরদিকে তাদের আরেক বলার অবশ্যই ব্ল্যাড টিকনার, তার সর্বশেষ ব্যাট হাতে খুব ভালো ইনিংস না থাকলেও বল হাতে 1 উইকেট, 4 উইকেট, 4 উইকেট এবং 2 উইকেটের বেশ কয়েকটা ইনিংস আছে। প্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ প্রিভিউ। আমাদের ম্যাচ প্রিভিউটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রিভিউগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।